ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا الله পবিত্র দুরূদ শরীফ পড়লাম ইয়া আল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনার শান মোতাবেক বাড়াই দিয়ে সোনার মদিনা হাদিয়া পৌঁছায় দেন আমিন ইয়া আল্লাহ জান্নাতুল বাকিতে হাদিয়া সব পৌঁছায় দেন আমিন জান্নাতুল কুয়াতে হাদিয়া পৌঁছায় দেন আমিন ওহুদের ময়দানে হাদিয়া সব পৌঁছায় দেন আমিন ইয়া আল্লাহ হযরত শাহ কবির রহমাতুল্লাহ আলাইহি সহ ওনার বংশধর যিনিরা যেখানে শুয়ে আছেন ওনাদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দেন আমিন আল্লাহ জান্নাতুল বাকিতে আল্লাহ হাদিয়া সব পৌঁছায় দেন আমিন আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের জিন্দেগি সব গুনাহ maaf করিয়া দেন আমিন আজকে যে উদ্দেশ্য নিয়ে আমাদের পদপ্রার্থী আছেন জাহাঙ্গীর সাহেবকে সহ হাত উঠে আমাদের নেতৃবৃন্দদেরকে সহ হাত উঠে আপনার শাহী দরে হাত উঠাইছি ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করিয়া দাও আমিন ইয়া আল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও আমিন তার বিপদ আপদ থেকে হেফাজত করো আমিন জানে মালে ইজ্জতে আবরুতে বরকত দিয়া দাও আমিন ইয়া আল্লাহ ওনাকে পাস করায় দাও আমিন ইয়া আল্লাহ ওনাকে জয়যুক্ত করিয়া দাও আমিন ইয়া আল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেবকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আমিন ইয়া আল্লাহ আমাদের এই 18 আসনে ইয়া আল্লাহ বিপুল ভোটে ওনাকে পাস করায় দাও আমিন ইয়া আল্লাহ আমরা শাহ কবির রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে ইয়া আল্লাহ দাঁড়াইয়া তোমার দরে হাত উঠাইছি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করো আমিন ইয়া আল্লাহ আমাদের এই 18 আসনের মধ্যে যত বিপদ আপদ আছে দূর করিয়া দাও পেরেশানি দূর করিয়া দাও গন্ডগোল থেকে হেফাজত করো মারামারি কাটাকাটিতে হেফাজত করো রক্ত থেকে হেফাজত করো সবাইকে জানে মালে ইজ্জতে আবরুতে বরকত দান করো ইয়া আল্লাহ আমাদের যিনি প্রথম প্রার্থী হয়েছেন ওনাকে দীর্ঘায়ু দান করেন ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন ওনাকে সুস্থতা দান করেন ধৈর্য দান করেন এই কাজ করতে বহুত ধৈর্য লাগে আল্লাহ এই ধৈর্যগুলি আল্লাহ ওনাকে তুমি দান করিয়া দাও আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলা কবুল করো আমরা যে মকসুদ নিয়ে তোমার দরে হাত উঠাইছি আমাদের প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করিয়া দাও ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়াকে ইয়া আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ মাবুদ উনার কবরকে নূরে নূরান্বিত করিয়া দাও আল্লাহ মাবুদ তুমি জিয়াউর রহমানকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ উনার কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ তারেক জিয়াকে হায়াতের মধ্যে বরকত দাও তারেক জিয়ার জিন্দেগি সব গুনাহ maaf করিয়া দাও আল্লাহ উনার পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ তুমি সুস্থতার জিন্দেগি উনাকেও দান করো আল্লাহ দেশের খেদমত দশের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ আমাদের জাহাঙ্গীর ভাইকে আল্লাহ দেশ ও দশের খেদমত সুন্দরভাবে করার তৌফিক দান করো সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই নির্বাচনী প্রচার শুরু আমাদের শাহপুরের বাজার এবং দুর্গা শহর বাজার জিয়ারত করে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করে আমরা আজকে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে এই 45 নম্বর ওয়ার্ডের এই নির্বাচনী সভার সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল উত্তরখান থানা বিপ্লবী আহ্বায়ক সুলতান মোহাম্মদ বকুল। উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব এই এলাকার কৃষি সন্তান জনাব মোস্তফা জামান। আমাদের উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে জামিয়াতুল ইসলামী বাংলাদেশের
আমাদের প্রিয় ভাই, আমাদের অত্যন্ত শ্রদ্ধ মুরব্বী, আমাদের কাফিল স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সামনে আমার সহযোগিতার সাথীরা। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 17 বছর যে নির্বাচনের জন্য, যে গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, যে ভোটাধিকার রক্ষা করার জন্য যুদ্ধ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, বেশিরভাগকে হটানোর জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি। আমরা গত 5ই আগস্ট তার সফলতা পেয়েছি। সফলতা কিন্তু এমনি আসেনি। আমাদের 2008 নির্বাচনের পর থেকে বাংলাদেশের মানুষের উপর যে স্টিমরোলার চালানো হয়েছে, বিএনপি পরিবারের উপর যে স্টিমরোলার চালানো হয়েছে, তার সাক্ষী আপনারা, তার সাক্ষী এই দেশবাসী। আমরা দেখেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার 40 বছরের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। আমরা দেখেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হয়েছে। আমরা দেখেছি বিনা চিকিৎসায় আমাদের সেই নেত্রীর মৃত্যু আমাদের চোখের সামনে আমরা দেখেছি। আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলাম। আমরা দেখেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে কিভাবে অন্যায়ভাবে সাজা দিয়ে বাংলাদেশ থেকে এদেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন শর্ত দিয়েছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে, তিনি কোন শর্ত মানেননি। আমরা বলতে চাই, আজকে যারা খালেদা জিয়াকে হত্যা করেছে, যারা আমাদের জনাব তারেক রহমানকে এই দেশ আন্দোলন করতে বাধ্য করেছিল, আজকে তারা কোথায় আছে? আর এই কথাগুলো বলার উদ্দেশ্য কেউর পক্ষে বিপক্ষ না। আর এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, এই যে উত্তরখান আমরা যেখানে আছি, এখানে যারা দাঁড়িয়ে আছি, আমাদের প্রতিটি এখানে আমাদের অনেক মামলা হয়েছিল। আমাদের এই এলাকার 6টা মামলা আমাদের 6 নেতাকর্মীর বিরুদ্ধে সাজা হয়েছিল, জেল কেটেছিল। আমাদের এখানে অনেকে এই জেলের বিড়ম্বনা সহ্য করতে না পেরে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গেছে। তার ভিতরে আমাদের এখানে নেতা ছিলেন আমাদের মোহাম্মদ ভাই সহ অনেকে মৃত্যুবরণ করেছে। যারা এই উত্তরখানে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতুল ফেরদৌস দান করে। আজকে আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আমরা বলতে চাই এদেশে ছাত্র জনতা এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের 17 বছরের ঐক্যতান্ত্রিক প্রচেষ্টা এবং দেশবাসীকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, সেই ঐক্যবদ্ধ জাতিকে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। গত 5ই আগস্ট যে নতুন সূর্য উদয় হয়েছে, সেই সূর্যের আলোয় আলোকিত করে বাংলাদেশকে আমরা একটি নির্দিষ্ট গণতান্ত্রিক গন্তব্যে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তারেক রহমানের নেতৃত্বে যে মানবিক রাষ্ট্র গঠন করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা আমরা ঐক্যবদ্ধ থেকে সেই চেষ্টায় সফল হবে ইনশাআল্লাহ। আমি এই এলাকায় আপনাদের সন্তান, আমি দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করে, এখানে যারা আছে সবাই আপনাদের এলাকার সন্তান। দীর্ঘদিন আপনাদের সুখ দুঃখ এখানে ছিল। আমরা দেখেছেন করোনাকালীন সময়ে আমরা যে যখন বাবা মারা গেলে সন্তান তার লাশ দেখতে যায় না, সন্তান মারা গেলে বাবা তার লাশ দেখতে যায় না, তখন কিন্তু আমরা আপনাদের পাশে ছিলাম। আমরা বিএনপি পরিবারের প্রতিটি মানুষ বিএনপি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে ছিলাম। তাহলে আজকে যে পরিবর্তিত অবস্থা এসেছে, সেই পরিবর্তিত অবস্থায় আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আমরা এই দেশের মানুষ, এই দেশে এই একই সমাজে বসবাস করি। এই সমাজে আমরা সবাই একসঙ্গে বসবাস করবো। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। সমাজে যারা ভালো মানুষ তাদেরকে আমরা মূল্যায়ন করবো, আর যারা সমাজে খারাপ মানুষ তাদেরকে আমরা, যারা চিহ্নিত সন্ত্রাসী, এই দেশের প্রচলিত আইন আছে, প্রচলিত নিয়ম আছে, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তারা শাস্তি পাবে, ভোটের মাধ্যমে তারা শাস্তি পাবে, কিন্তু আমরা নিজেরা কোনো দায়িত্ব নিব না।
আমরা দুষ্ট দমন করবো, শিষ্ট লালন করবো। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার পাশাপাশি আমরা ঢাকা 18-কে মানবিক ঢাকা 18 গঠন করতে চাই। এখানে আমাদের পরিবার, আপনাদের পরিবার যেভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল খেটেছে, খুন হয়েছে, খুন হয়েছেন, এরকম পরিস্থিতি সামনে আর কোনোভাবে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা জনকল্যাণে কাজ করবো। আমি 38 বছর যাবত রাজনীতি করি, কোনোদিন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমাদের কোনো নেতাগুলি সেরকম অপরাধের সাথে সম্পৃক্ত নেই। এটা বড় দল, এই দল হয়তো কিছু দুষ্ট নেতাগুলি থাকতে পারে, কিন্তু আমরা সবাই যদি সেদিকে খেয়াল করি, সেই দুষ্ট কর্মীগুলা যদি ভালো হয়ে যায় তাহলে তারা দল করতে পারবে না। কথা বলতে চাই, একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত এবং কৃষক মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে চাই। আপনারা কি আমাদেরকে শুরু করে সহযোগিতা করবেন? সহযোগিতা করেন, সমাজে প্রতিটি মানুষের কাছে যান, প্রতিটি মানুষের ঘরে ঘরে যান, ঘরে ঘরে গিয়ে এই আমাদের তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছেন, তারেক রহমান যে মানবিক বাংলাদেশের ডাক দিয়েছেন, আমরা সেই মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা কি ইসলামের মূল্যবোধ রাষ্ট্র গঠন করতে চাই? আমাদের নেতা যেদিন 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন, তিনি কি একটা কথা বলেছেন? তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি। সেই প্ল্যানটা কি? সেই প্ল্যান হলো আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, একটি মানবিক বাংলাদেশ। আপনারা দেখেছেন আমরা 31 দফা বাস্তবায়নের জন্য ঘরে ঘরে কাজ করেছি। এই যে আমাদের মোস্তফা জামান সাহেব আছেন, ওনার নেতৃত্বে আমরা এই এলাকায় প্রতিদিন ঘরে ঘরে গিয়েছি। আমরা সেই 31 দফা বাস্তবায়ন করতে চাই। রাষ্ট্র মেরামতের যে 31 দফা, এই আমাদের যে সংস্কারটা কিন্তু চলে, এটা চলমান সংস্কার কিন্তু কখনো বন্ধ হয়ে যায় না। কাজে সেই সংস্কারের উপর ভর করে আমরা আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গঠন করবো। আমরা মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দেবো, আমরা কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দেবো, আমরা স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য সেবা কার্ড দেবো। আমরা প্রতিটি সেক্টর দিতে আমরা কাজ করবো এবং আমাদের যে সমস্ত সিনিয়র সিটিজেনরা আছেন তারা তাদেরকে ভাতা দেওয়া হবে, মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে। আমরা প্রতিটি সেক্টরে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, যে আমরা ক্ষমতা আসলে 18 মাসের মধ্যে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই উত্তরখানি যে রাস্তাঘাটের অবস্থা, এখানে কিন্তু আমাদের নেত্রী দেশের যুবক খালেদা জিয়া এই এলাকায় এমপি ছিলেন, তিনি যখন এমপি ছিলেন তারপরে যে উন্নয়ন হয়েছে এই 17 বছরে আওয়ামী লীগ বা সৈয়দরা বা ফেসিবাদীরা একটা এলাকার কোনো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড করেনি। এখান থেকে যদি একটা অসুস্থ মানুষ বা একজন সন্তান সম্ভাবনা মা বা বোন যদি তাকে উত্তরা শহরে নিয়ে যেতে হয়, উত্তরায় নিয়ে যেতে হয়, 1 নম্বর ওয়ার্ডে নিয়ে যেতে হয়, কত রকম কষ্ট হয়। আমাদের সদস্য সচিব রওনা করেছেন সেই 9টার সময়, পৌঁছিয়েছেন এইমাত্র। রাস্তাঘাটের যে বেহালদশা, এগুলোর সমস্ত কিছু সমাধান হবে যদি আপনারা যদি বিএনপিকে নির্বাচিত করেন। ইনশাআল্লাহ অতীতে যেভাবে উন্নয়ন করেছে আগামী দিনে সেভাবে উন্নয়ন করবে। আপনারা দেখেন এখান থেকে যদি মুমূর্ষ রোগী থাকে, এখানে যে একটা বড় হসপিটাল থাকতো, এখানে যদি একটা সরকারি হসপিটাল থাকতো, আপনারা সেবা পেতেন না? সেবা পেতেন। আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভোটের মাধ্যমে আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেন, ইনশাআল্লাহ স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই এলাকার সেই সকলের জন্য স্বাস্থ্য যাতে দূর করে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করবো। শিক্ষাকে কোথায় নিয়ে গেছে আওয়ামী লীগ? শিক্ষাকে কোথায় নিয়ে গেছে খুলিয়াছিলা? সেই শিক্ষা ব্যবস্থাকে একটি আধুনিক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসে সবার জন্য শিক্ষা ব্যবস্থা করা হবে এবং সবার উপর শিক্ষা ব্যবস্থা করা হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি সমাজ পরিবর্তন হয়। খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানরা মাদকাসক্তি থেকে দূরে থাকবে। খেলাধুলার মাধ্যমে একটি সন্তান মানুষের মতো মানুষ হয়। আমরা সেখান থেকে অনেক দূরে ফিরে গেছি। আমাদের এখানে অনেকেরা মাঠের জন্য খেলাধুলা করতে পারতেছে না এবং খেলাধুলা করতে পারতেছে না। ধর্মীয় প্রস্তুতিগুলো আপনারা দেখেছেন কিভাবে ওই ফেসিবাদীরা নিজেদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছে। আমরা বলতে চাই এই সমস্ত ধর্মীয় কার্যালয়গুলো কোনোভাবে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। আমাদের কোন নেতাকর্মীরা বা বিএনপির নামে কেউ যদি সেগুলো করতে চায়, আমরা সকলে মিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সেরকম লোক
নাই, যারা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলোকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করবে। আমরা সবকিছু আপনাদের যে সমস্ত যৌক্তিক দাবিগুলো আছে আমরা প্রতিটি দাবিগুলো নিয়ে কাজ করবো। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, সেটা হলো আজকে আমরা এখানে একটি খোলা জায়গায় কথা বলছি। আমরা এই কথাগুলো ইচ্ছা করে মেইন রোড ব্লক করে আমরা করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আমরা কোনোভাবে চাই না যে জন দুর্ভোগ হোক, তারপরেও যেহেতু নির্বাচন, আমরা নির্বাচনী মাঠে কাজ করব। নির্বাচনী মাঠে কাজ করি, এখানে রাস্তাঘাটের যে অবস্থা, যদি কোনো কারণে আপনাদের একটু সমস্যা হয় দয়া করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা দেখেছেন এরপরেও আমরা অনেক প্রমাণ করেছি, ইচ্ছা করলেই লক্ষ লক্ষ মানুষজন নিয়ে আব্দুল্লাহপুর থেকে আমরা খিলক্ষেত পর্যন্ত আমরা প্রোগ্রাম মিছিল করতে পারতাম, সেটা কিন্তু আমরা করিনি। কারণ আমরা বিবেচনা রেখেছি ঢাকার প্রবেশদ্বার, এই ঢাকা আসাম দিয়ে ঢাকা প্রবেশদ্বার আব্দুল্লাহপুর দিয়ে 27টি জেলা সেখানে প্রবেশ করে আসা যাওয়া করে। আমরা যদি একটি রাস্তা আধা ঘন্টার জন্য ব্লক করি, সারাদিন সেখানে সেই যানজট থাকবে। সেই জন্য এবং এখানে আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে, এখানে অনেকগুলো হসপিটাল আছে, সেই রোগীদের কি হবে, বিদেশগামী যাত্রীদের কি হবে, সেই বিবেচনা রেখে আমরা কিন্তু বড় মিছিলের কোনো আয়োজন করিনি। আমরা মানুষের সেবা করার জন্য কাজ করি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে, আমরা রাজনীতিবিদ, আমরা রাজনীতি কর্মী, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব। অকল্যাণ হয় এমন কোনো কাজে আমরা নিজেরা জড়িত হব না, অন্য কেউ জড়িত হতে দেব না ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আবার আপনাদের কাছে বলছি, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সকল মিলে ভোট কেন্দ্রে যাবেন। দীর্ঘ 17 বছর আপনারা ভোট দিতে পারেননি, 4টা নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি, আপনারা ভোট দিতে পারেননি। আমরা আপনারা সেখানে ভোট দিতে পারেননি। আগামী 12 তারিখ এই বিগত দিনে যে প্রতীক্ষিত আপনাদের ভোট, এই বিগত 4টি নির্বাচনে যে আপনারা ভোট দিতে পারেননি, আজকে যার বয়স 25 হয়েছে, আমার সেই জেনজির আমার সেই সন্তানের কথা আমি মনে করে বলছি, সন্তানরা তোমরা অবশ্যই ভোট দিতে যাবা। আমাদের মুরব্বীরা আপনারা ভোট দিতে যাবেন, মা বোনদের ভোট দিতে নিয়ে যাবেন। এবং এখানে আমাদের 50% ভোট মহিলা ভোট, আমাদের এখানে যারা আছে, আমাদের সন্তান আছে, আমাদের মা আছে, বোন আছে, আমাদের স্ত্রী আছে, সবাই যাতে ভোট কেন্দ্রে যায়, সবাই যাতে ভোট দিতে যায়। এবং মানুষকে বলবেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি বিএনপির প্রার্থী, আমি আশাই করতে পারি যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন, ধানের শীষে আপনারা ভোট দিবেন। এই দেশের জন্য যা করেছে, খালেদা জিয়া এই দেশের জন্য যা করেছে, তারেক রহমান যা দেশের জন্য করছে, সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা আমাদের ভোটে আমরা বিজয়ী হয়ে সংসদে গিয়ে আপনাদের কথা বলবো, আপনাদের বক্তব্য বলবো, আমি আপনাদের মতো করে দেবো ইনশাআল্লাহ। এই এলাকায় যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। আগামীকাল তো আমাদের এই 44 নম্বর ওয়ার্ড এবং 46 নম্বর ওয়ার্ডে একটি প্রোগ্রাম আছে সকাল 10টায়। আমরা আগামীকালকে সকাল 10টায় আমরা কাজপুরা থেকে কাজপুরা নির্মাণ গার্মেন্টস থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে সকাল 10টায়। 4টে বেয়ে করে খেয়াল রাখবেন। আজকে 3টার সময় আদিপাড়া এপিএল গার্মেন্টস, আজকে 3টার সময় আদিপাড়া এপিএল গার্মেন্টস থেকে 47 নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘাট আমাদের সেখান থেকে প্রোগ্রাম শুরু হবে। এবং যার যার এলাকায় আমরা তারা থাকবো। এখন আমরা এখান থেকে আমরা জনসম্পৃক্ততামূলক যে কর্মকাণ্ডগুলো আছে রিপ্লেস দিতে দিতে আমরা যাবো। দয়া করে রাস্তাঘাট যেহেতু খারাপ, আপনারা চেষ্টা করবেন মানুষের ভোগান্তি যাতে লাঘব হয়, মানুষের ভোগান্তি যাতে কম হয়। আমরা হয়তো একদিকে হেঁটে দেবো, অন্য যারা আছেন অন্য দিকে আপনারা রিপ্লেস দিবেন। জনগণের আমরা এই মেন রোড থেকে ব্যাপারী বাড়ি হয়ে আমরা আজকে 45 সময় শেষ করবো। তো এই আজকে আমাদের কর্মসূচি। আপনারা, আমি আবারও বলছি, আমরা আপনাদের সন্তান, আপনাদের সাথে অতীত ছিলাম, এখনো আছি, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবো। এবং আমার এই 57 বছর বয়সে আমি জীবনে কখনো কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হব না। আমি চাই
আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে এই ঢাকা 18কে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি সুন্দর ঢাকা 18 করার জন্য, যেখানে রাজধানী থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, এবং কিশোর গ্যাং থাকবে না, মাদক থাকবে না। এই যে যানজট, এই যানজট নিরসনে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। গ্যাসের সমস্যা, সেই গ্যাসের সমস্যায় আমরা সর্বোচ্চ সমাধানের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। ঢাকার সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। মা বোনেরা অনেক কষ্ট করে রান্না করেন, গ্যাস থাকে না। কাজেই আমি ইতিমধ্যে বিদেশের সাথে কথা বলেছি, ইনশাআল্লাহ আগামী দিনে সেটা তার বড় কিছু আলোচনা করে এটা বাস্তবায়ন করবো। যাই হোক, বক্তব্য আলোচনা করে আপনাদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে 12 তারিখে ধানের শীষের ভোট চেয়ে, আমার ধানের শীষের ভোট চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ বাংলাদেশ Amen. Zure go. আমিন Amin. আপনারা পারবেন, অবশ্যই ধানের শীষকে বিজয়ী করবেন। আপনারা সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা চিন্তা করবেন, বিএনপি বাস্তব মানে জাহাঙ্গীর মানে বিএনপি। আমাদের মনে রাখতে হবে, ধানের শীষের জয় মানে সারা বাংলাদেশের জনগণের জয়। বাংলাদেশের জনগণের পরিচয়, তারেক রহমানের পরিচয়। আমরা কি তারেক রহমানের পরিচয় মেনে নেব? এর জন্য আজকে আমাদের সংকল্প করতে হবে। আমরা আজ থেকে আমাদের সর্বশক্তি প্রয়োগ করতে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করবো। আমাদের বাংলাদেশকে শুধু ঢাকা আগ্রহ না, পুরো বাংলাদেশের সব জায়গায় ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীদের পাশ করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে যাচ্ছি। আজকে আলোচনা শুরু করে আমরা এই সর্বসূচনা শুরু করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা তাদের কাছে বাংলাদেশের নির্বাচন করতেছি, আর 296 সিটে বাংলাদেশের ওলামায়ে কেরাম ধানের শীষের নির্বাচন করবে। আমরা সেই জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কয়েকটা কথা নিয়ে। আমরা বিএনপি অফিসে যেদিন ঐক্য ঘোষণা করেছিলাম, সেই দিন বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা গঠন করে সর্বপ্রথম কাজ যেটা করবে, সংবিধানে আল্লাহর উপরে আস্থা পুনরায় স্থাপন করবে। যা ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকার সংবিধান থেকে ডিসলভ করে দিয়েছিল, সেই আল্লাহর উপরে আস্থা পুনঃস্থাপিত হবে। 2 নম্বর, এই ঘোষণা করেছে বিএনপি জাতীয়তাবাদী দল যে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন সংসদে পাশ করা হবে না, এবং ঘোষণা করা হয়েছে আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে
দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। এবং ঘোষণা করা হয়েছে ইমাম মুয়াজ্জিন সহ যারা আমাদের সরকারি ভাতা পাওয়ার উপযুক্ত তাদের ভাতা নিশ্চিত করা হবে। এবং ঘোষণা করা হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন একটা সুন্দর দুর্নীতিমুক্ত সমৃদ্ধ স্থিতিশীল রাজনীতির বাংলাদেশ আমরা স্বপ্ন দেখতে চাই ইনশাআল্লাহ। আসেন আমরা এসএম জাহাঙ্গীর ভাইয়ের হাতকে শক্তিশালী করি। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমরা সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোটে উত্তরা 18 আসন থেকে এসএম জাহাঙ্গীর সাহেবকে নির্বাচিত করতেছি। আবারও বলি, সারা বাংলাদেশে সবাই মারিব, সবাই মারিব, থাকবে না।